প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের জন্য আর মাত্র 10 দিন বাকি আছে। এই 10 দিনের মধ্যে এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যাতে করে তুমি তোমার যে স্বপ্নটা দেখেছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজের একটা মাত্র সিট হবে, সেই সিটটা তুমি যেন ইনশিওর করতে পারো আর কি। এর জন্য কেমিস্ট্রি তোমার জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। সো সেই কেমিস্ট্রিতে মধ্যে তুমি কিভাবে এই 10 দিনের প্রিপারেশন নিয়ে 22+ নম্বর নিশ্চিত করতে পারো, এই জন্য আজকের এই ভিডিওটা করা। তুমি আমার এই ভিডিওটা দেখার পরে যেভাবে পড়তে বলবো তুমি ঠিক সেভাবে আগায় যাও, ইনশাল্লাহ তুমি দেখবা খুব ভালোভাবে সব কিছু নিশ্চিত করতে পারবে আর কি। প্রথম কথার মধ্যে তোমার কাছে আসে, তুমি আমার কতটুকু টাইম দিবা, সেই টাইমটুকু দিয়ে আসলে তুমি কেমনে কী নিশ্চিত করবা। আমার ক্ষেত্রে তুমি যদি বলি যে তুমি কিভাবে আসলে 22+ নম্বর পাবা, ঠান্ডা মাথায় জিনিসটা ভেবে দেখো আর কি। ঢাবিতে আমাদের কাছে আছে রিটেন পার্ট, তাই না? আর আছে আমাদের কাছে আসলে এমসিকিউ পার্ট আর কি। এমসিকিউ আর একটা হলো রিটেন। আচ্ছা, এই রিটেন পার্ট আর এমসিকিউ পার্টের মধ্যে এমসিকিউ থাকে কত মার্ক? 15। আর রিটেনের মধ্যে থাকে কত মার্ক? রিটেনের মধ্যে থাকে হচ্ছে আমাদের কাছে 10 মার্ক, তাই তো? মোট তাহলে কত হয়েছে? 25 মার্ক আর কি। একটু তুমি চিন্তা করে দেখো, তোমাদের মনে হয় এই জায়গাটায় ভালো লেভেলের চিন্তা আছে, তাই না? এবং এই জায়গাটার মধ্যেও চিন্তা থাকার কথা। কেন চিন্তা আছে আমি তোমার একটু বলি। একটা পেপার বা একটা সাবজেক্ট নিয়ে একটু ঝামেলা আছে, বা একটা চ্যাপ্টার নিয়ে একটু ঝামেলা আছে। সেটা কি সাবজেক্ট না, চ্যাপ্টার নিয়ে। সে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের একটা ঝামেলা আছে। অর্গানিক কেমিস্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় 5 মার্কের মতো, বা ধরলাম যে 4 অথবা 5 মার্ক এরকম একটা মার্ক তুমি পাচ্ছ হচ্ছে এমসিকিউর মধ্যে আর কি। ঠিক আছে? তো ধরলাম আমি আরও একটু কমাই ধরি আর কি। ঠিক আছে, কমাই ধরতে পারে তোমার জন্য একটু ভয়টা কাজ কম করবে। ধরলাম আমি অন্ততপক্ষে 3 থেকে 4 মার্ক আমরা পাইতেছি আর কি। এটাতে 3 থেকে 4 মার্ক আসতেছে এমসিকিউ এর মধ্যে। রিটার্নের কথা যদি আমরা চিন্তা করি, না হলেও আমাদের কাছে ধরো যে অ্যাটলিস্ট 2 মার্ক তো আসবেই, তাই না? অ্যাটলিস্ট 2 মার্ক তো আসবেই অ্যাটলিস্ট। তাহলে 3 আর 2 ধরলাম 5। তাহলে আমাদের যদি এখন অর্গানিক কেমিস্ট্রি যদি ভালো করে পারা থাকে, তো তখন আমরা কিন্তু ভাইয়া এই 5 মার্ক নিশ্চিত করতে পারবো। প্রথম ভয় কিন্তু আসলে এইখানে, এই 5 মার্ক আসলে কি হবে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা মার্কটা ডিস্ট্রিবিউশন করতে চাই, 3 থেকে 4 মার্ক যাওয়ার বাদ দেয়, এখান থেকে পরবর্তীতে 4 থেকে 5 মার্ক, ধরো যে 5 মার্কের মতো এটা আসতেছে হচ্ছে আমাদের কাছে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজির জায়গা থেকে আসতেছে। এর মজার ব্যাপার হচ্ছে ডিউতে কেমিস্ট্রিতে যে সকল ম্যাথগুলো আসবে এগুলো আবার হাতে কলমে করার মতো আর কি। এগুলো কিন্তু খুব জটিল কাজ না। তবে একটা ম্যাথ এমনও আসতে পারে যা তুমি কিনা আসলে ট্রাই করেও হয়তোবা তুমি সূত্র লিখতে পারবা, সব কিছু বসাতে পারবা, কিন্তু তুমি ক্যালকুলেশনে আসলে ওইটাকে শেষ করতে গেলে যে সময়টুকু দরকার ওই সময়টুকু তোমার হাতে হয়তো থাকবে না আর কি। এমনটা হইলেও হইতে পারে আর কি। ঠিক আছে, সেটা তুমি বাদ দিয়ে চিন্তা করলা, এই 5টা তোমার আসলে ভালো করা লাগবে আর কি। ঠিক আছে, অ্যান্ড এইখান থেকে তোমারও আসলে একটু ম্যাথ রিলেটেড একটা না একটা আসবে। ঠিক আছে, সো তোমার যদি আমি একটু কথাবার্তা যদি বলি, তোমার আসলে অন্যগুলোর মধ্যে ঝামেলা হবে না। তোমার আসলে অন্যগুলোর মধ্যে ঝামেলা হবে না, না পারার মতো ঘটনা। তোমার ঝামেলা হবে কোথায়? এখানে ক্যালকুলেশনের মধ্যে ওই একটা প্রবলেম আসলে কোনটা হবে যা তুমি করতে গেলে বেশি সময় লাগবে আর কি। তাহলে ওই প্রশ্নটা আগে একটু বোঝার চেষ্টা করতে হবে যে কোনটা ওই প্রশ্নটা যা আমার বেশি টাইম নেবে, নট আমি যেটা পারবো কি না পারবো এটা প্রশ্ন না আর কি। কোনটা আমার বেশি সময় নেবে আর কি। যদি যেটা আমার বেশি সময় নেবে, তুমি একটা কাজ করবা কি, ওইটাকে আগে খুঁজে বের করে ওইটা আগে বাদ দিবা। অ্যান্ড তুমি যেটা বাদ দিতেছো ওই বাদ দেওয়ার প্রশ্নটার ডিসিশনটা তুমি নিবা হচ্ছে প্রথম 1, 2, 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে ডিসিশনটা নিয়ে নিবা। এই যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিট প্রিপারেশন নেওয়ার পরে বা 1 মিনিট তুমি আসলে আগানোর পরে তুমি এই বাদ দেওয়া ডিসিশন আসলে নিও না। তাহলে কিন্তু তোমার জন্য আসলে এই নম্বরটা নিশ্চিত করা খুবই জটিল প্রসেস একটা হবে আর কি। সো ওই পরিমাণ মেন্টালিটি তোমাকে আসলে এখন থেকে তৈরি করতে হবে। ভয় পেও না, কেমনে তৈরি করবো বলে দিচ্ছি আর কি এটাতে। ঠিক আছে, সো মোটামুটি আমি তোমাকে 2টা মেজর পার্ট বলছি, বাকি পার্টগুলো নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না, তুমিও জানো আমিও জানি, কোনো সমস্যা নেই। সো এবার আসলে তুমি কেমনে আগাবা এই 10টা দিনের মতো লাস্ট মোমেন্টে, কেমনে কী করলে 22+ মার্কস পাওয়া যেতে পারে। এখন তুমি আসো, তোমার কাছে কি রিসোর্স আছে। এখন রিসোর্স তোমার কাছে এই 10 দিনে শুধুমাত্র লাগবে হচ্ছে ডিইউএ ইউনিট কোয়েশ্চেন ব্যাংক। ডিইউএ ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা লাগবে, আর কিচ্ছু লাগবে না রিসোর্স হিসেবে, যদি বইয়ের যদি কথা বলি আর কি। কোয়েশ্চেন ব্যাংক ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক না কিন্তু, হ্যাঁ, ডিইউএ ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকের কথা বলছি আর কি এটাতে। এই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি জাস্ট কালেক্ট করো, কালেক্ট করে তুমি চ্যাপ্টার ওয়াইজ, তুমি কোনটা পড়তেছো আমি জানি না, এটা মনে হয় তুমি যদি টাইপ ওয়াইজ পাও চ্যাপ্টার ওয়াইজ করে যে চ্যাপ্টারের মধ্যে টাইপ ওয়াইজ করে দেওয়া আছে ওইটা, অথবা তুমি দেখবে যে প্রশ্ন গত 10 বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করতে বসো আর কি। জাস্ট তুমি গত 10 বছরের প্রশ্ন পর্যন্ত তুমি আসলে ভাই পড়ো, প্রশ্নগুলোকে তুমি একটু ভালো করে পড়ো, একটু দেখো। ঠিক আছে, কেমিস্ট্রিতে কোথায় কী কী আসছে না আসছে আর কি। এর মধ্যে ফুল সিলেবাসের পার্টটা বাদ দিও আর কি। ফুল সিলেবাস
ফুল সিলেবাসে পড়া লাগবে না, ঠিক আছে, কেমিস্ট্রির জন্য বলতেছি, ফুল সিলেবাস পড়া লাগবে না আর কি, না পড়ে তুমি যে শর্ট সিলেবাস তোমার যেটা আছে তুমি ওইটাই পড়ো আর কি, ওইটা পড়ে তুমি সামনের দিকে একটু মুভ করো। এখন ভাইয়া 10 দিনে তাহলে আমি রিভিশন দিব কেমনে, এটা একটা বুঝতে পারছি, শুধু ঢাবি কোশ্চেন ব্যাংক পড়া লাগবে, 10 বছরের বিগত 10 বছর হতে পারলে ভালো, আরও যত পিছনের দিকে যেতে পারবা তত আরও ভালো আর কি, আর বেশি তো যাওয়ার দরকার নেই। এর বাইরে আর কি আছে, এর বাইরে যদি আমাদেরকে ক্লাস করার সুযোগ আসলে আছে কি নাই, আমি বলবো তোমার ক্লাস করার দরকার আছে, তুমি একটু ক্লাস করতে আসলে বসো, ঠিক আছে, প্রত্যেক দিন তুমি একটা করে ক্লাস করো আর কি, প্রত্যেক দিন তুমি একটা করে ক্লাস করবা। সো প্রত্যেক দিন তুমি যদি একটা করে ক্লাস করো, সো মোটামুটি ভাইয়া তোমার 10টা ক্লাসের কথা বলতে পারি, ওই 10টা ক্লাস পড়ো আর প্রত্যেকদিন তুমি একটা করে ক্লাস করবা আর কি, ঠিক আছে। ক্লাস করলে মোটামুটি একটা করে ক্লাস যদি আমি তোমাকে বলি যে 2 ঘন্টার এপাশ ওপাশ প্লাস মাইনাস, সো মোটা থেকে 20 ঘন্টা বা ধরুন 20 থেকে 23 ঘন্টা বা 24 ঘন্টা এরকম সময় লাগবে তোমার আসলে এই আগামী 10 দিন আর কি। 10 দিনে তুমি জাস্ট ক্লাসগুলো করবা, কোন ক্লাসগুলো করবা একটু তোমার বলে দিতেছে আর কি, কোন ক্লাসগুলো তুমি করবা কেমিস্ট্রির জন্য এটা তোমার এটা বলে দিতেছে। তুমি চাইলে হচ্ছে যে ইউটিউব থেকে করতে পারো, তুমি চাইলে আসলে ওয়েবসাইট থেকেও করতে পারো, সমস্যা নেই, আমি তোমার ইউটিউব থেকেই বলে দিতেছি তুমি কোথা থেকে কী করবা না করবা আর কি এটাতে। সো তুমি আসলে অক্সিগেমের ইউটিউব চ্যানেলে একটু যাবা, কষ্ট করে অক্সিগেমের ইউটিউব চ্যানেলে তুমি একটু যাবা, যাওয়ার পরে অক্সিগেম ইউটিউব চ্যানেলে তুমি যাবা, যাওয়ার পরে প্লেলিস্ট অপশনের মধ্যে যাবা, প্লেলিস্ট আমি তো নিচের মধ্যে লিঙ্কটাও দিয়ে দেবো আর কি এখানে, হ্যাঁ, গিয়ে তুমি দেখবে ডিইউ এ ইউনিটের প্রিপারেশন 2025 এইটা একটা আছে, এখানে তুমি যাবা, যাওয়ার পর তুমি দেখবা এখানে ইন টোটালি তোমার কাছে 10টা মাত্র লেকচার আছে আর কি, কটা লেকচার আছে 10টা। তুমি কী করবে এবার, তুমি এই 10টা লেকচার A to Z সুন্দর করে পড়বা। অ্যান্ড অর্গানিকের উপরে কয়টা ক্লাস দিয়েছিলাম ভাইয়া এখানে 1 2 3 তারপর হচ্ছে 4টা, এগুলো কিন্তু আমি আমার প্রাইভেট ব্যাচে পড়াইছি, সেই ক্লাসগুলোকে তোমার জন্য ওপেন করে দিচ্ছি আর কি, তোমার কাছে ওপেন করে দিচ্ছে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আর কি। এই ক্লাসগুলোর বাইরেও তুমি ইঞ্জিনিয়ারিংটা করতে চাইলেও আমাদের ওয়েবসাইট থেকে করতে পারবা, টোটালি ওখানেও ফ্রি ছিল, বাট আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আসলে ইউটিউবে দেইনি, বাট শুধুমাত্র ভার্সিটি ক্লাসগুলো এখানে আসলে ওপেন করে দিয়েছি। তুমি কী করবা, প্রত্যেক দিন একটা একটা করে দেখবা, প্রত্যেক দিন একটা একটা করে দেখবা, 10 দিনে তাহলে 10টা লেকচার আর কি, ঠিক আছে, 10 দিনে 10টা লেকচার। সো ডে 1 এরকম করে থেকে ডে 10। সো এটাতে আমি সাজাই, যেটা যেভাবে সাজাই দিয়েছি তুমি ওভাবে আগেই আর কি। ডে 1-এ তুমি অর্গানিক থেকে শুরু করবা, অর্গানিক কয়টা আছে মোট 4টা, অর্গানিক আছে মোট 1 থেকে 4টা, অর্গানিক 4টা এইভাবে আগাবা আর কি। যে সিরিয়ালটা ভাইয়া ওখানে দিছি না, ওই সিরিয়ালে তুমিও আগাবা, সিরিয়ালটা ব্রেক করার দরকার নেই, বুঝতে পারছি, সিরিয়াল ব্রেক করার দরকার নেই। প্রত্যেক দিন তুমি 2 থেকে 3 ঘন্টা করে সময় শুধু দিবা কেমিস্ট্রিতে, তারপরে এসে তুমি ঢাবির প্রশ্ন ব্যাংকটা ওই লেকচারের সাথে মিল রেখে প্রশ্নগুলো শুধু সলভ করবে আর কি। এভাবে 10টা দিন চলে যাবে, তুমি সলভ করাও শেষ করবা। ক্লাসের মধ্যেই রিটেনের প্রিপারেশনের কথা বলছি, ক্লাসের মধ্যেই এমসিকিউর প্রিপারেশনের কথা বলছি, প্রশ্নও বুঝাই দিছি, এগুলো তুমি যদি করে ফেলতে পারো তাহলে ভাইয়া যে প্রমিসটার কথা তোমারে বললাম যে এইটা, যে তুমি মাত্র 10 দিনের প্রিপারেশন নিয়ে 22+ মার্ক নিশ্চিত করতে পারবে আর কি। তোমাদের চিন্তাভাবনায় কী ঘুরতেছে এখন, তোমাদের কারা কারা আমার এই প্ল্যানের সাথে শুরু করতেছো, ডে 1-এ কী করছো, ডে 2-তে করছো কি না, এগুলো তোমরা একটু কমেন্ট সেকশনের মধ্যে এসে সুন্দর করে বলে দিবা আর কি, যাতে আমিও তোমাদের এই চ্যালেঞ্জটাকে ট্র্যাকে করতে পারি বা ট্র্যাক যেন রাখতে পারি আর কি। ওকে, আর তোমাদেরকে ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য আরও কিছু পরামর্শ নিয়ে লাস্ট 10 দিন তো আসলে এর মধ্যে আছে, যদি কোনো পরামর্শ তোমাদের লাগে তোমরা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে কোনো না কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আর কি। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।